ওই ম্যাম শোনেন না। এই ফাজিল ছেলে, কি হয়েছে তোমার? হ্যাঁ, আমার না অনেক পাচ্ছে সোনা। ইয়ে মানে? এই ইয়েটা আবার কি? আপনি সবসময় আমাকে পিচ্ছি বলেন, কিন্তু এই সমস্যা বিষয়টা বুঝতে পারলেন না। তুমি সব সময় কিসব উল্টাপাল্টা বলো, তাহলে বুঝবো কি করে? আরে জান, আমার না আদর আদর পাচ্ছে। এই দুষ্টু, পাবলিক প্লেসে কিসব বলো? সবাই শুনে ফেলবে তো। আমি অত কিছু জানি না, আমার এক্ষুনি আপনার আদর চাই। প্লিজ শোনা, এমন পাগলামি করো না। এখন কি করে আদর দিব বলো? জানি না, কিন্তু আমার এখনই আমার আদর চাই, দিন না। প্লিজ বাবুটা, এখন এমন আবদার করো না, আমি রাখতে পারবো না সোনা। কিন্তু আমার তো এক্ষুনি আদর চাই। যেটা মন খারাপ করে না সোনা, তাতে অনেক আদর দিব, কেমন? এখন যাও, ক্লাসে যাও। আপনি কালকে এমন বলেছেন কিন্তু দেননি, রাতে আমাকে একটাবার জড়িয়ে ধরেননি। আজকে আর এমনটা হবে না সোনা পাখি, দেখো তোমাকে অনেক আদর করব। তাও প্লিজ এখানে এসব কথা বলো না। না, আমার এক্ষুনি আমার আদর চাই। যদি না দেন তাহলে আমি আর আপনার সাথে কথাই বলবো না। প্লিজ পিচ্ছি সোনাটা রাগ করে না, বললাম তো পরে অনেক আদর করে দিব। আপনি সবসময় এমন বলেন, কিন্তু পরে আদর চাইলে রাগ করেন। আজকে আর করব না সোনা, আজকে অনেক আদর করে দিব। এখন ক্লাসে যাও বেবি। ওকে, লাগবে না আপনার আদর আমার। আর কখনো আমি আপনার আদর চাইবো না, আপনার সাথে আর কথাও বলবো না। নিলয় কথাটা বলে রাগ করে চলে যেতে গেলে নিশি ওর হাতটা ধরে ফেলল। তারপর নিচের দিকে ঘুরিয়ে বলল, এই পিচ্ছি বর, রাগ করো কেন? কলেজের মধ্যে ওভাবে তোমাকে আদর দেওয়া যায় বলো? একটু বোঝার চেষ্টা করো বাবুটা। বললাম তো আমার আদর লাগবে না, ছাড়েন, আমি চলে যাচ্ছি। আর কখনো আপনার কাছে আদর চাইবো না। আমার পিচ্চিটা রাগ করো কেন? এই বাবু শোনো না, বললাম তো তাতে অনেক আদর দিব। এখন আমার কথাটা রাখো প্লিজ। আপনি সবসময় এরকম বলেন, কিন্তু রাতে আদর দেওয়া তো দূরে থাক, আমাকে আপনার বুকে একটু জড়িয়ে নেন না। এই জন্যই বুঝি আমার পিচ্চি বড়টা রাগ করেছে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে সবই করব, কেমন? আমি তোমাকে বুকের সাথে জড়িয়ে নিয়েই ঘুমাবো। এখন রাগ করে না প্লিজ সোনা। না, আমার কিছুর দরকার নেই, আপনি আমাকে ছাড়েন। আর কখনো আপনার কাছে কিছু চাইবো না। এই দুষ্টু, তুমি এইভাবে বললে আমার খারাপ লাগে না বলো? তুমি জানো না আমার পিচ্চিটা এইভাবে কিছু আবদার করলে আমি সেটা ফেলতে পারি না। জানতেও চাই না। আপনার খারাপ লাগলে আপনি তো ঠিকই আমাকে একটু আদর দিতেন। আমার কষ্ট হয় সেটা আপনি ভাবেন না। যদি তাই হতো তাহলে ঠিকই আমাকে আদর করতে দিতেন। আমার কোনো কথাটা আপনি রাখেন বলেন তো? কোনো কথাই রাখেন না। আমি জুনিয়র বলে আপনি আমার কথাই শুনেন না। ছাড়েন আমাকে, আমি চলে যাচ্ছি। আর কখনো আপনাকে ডিস্টার্ব করব না। নিলয় কথাটা বলে মাথা নিচু করে নিল। নিশি আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। তখনও নিলয়ের মুখের পাশে হাত দিয়ে বলল, এই পিচ্চি বর, তাকাও আমার দিকে। দেখে এত রাগ অভিমান করলে হয় বলো? তুমি জানো না তোমার রাগ অভিমানটা আমি নিতে পারি না। আমার বাবুটাকে আদর করে দিব, কিন্তু এখানে না। নিশির কথাতে নিলয় একটা হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে ওর মুখের দিকে তাকালো। নিশিও মুচকি মুচকি হাসছে। আচ্ছা ঠিক আছে, আমাকে অনেক আদর করে দিতে হবে কিন্তু। ওকে যান, দিব, কিন্তু এখানে তো আদর করতে পারবো না। তুমি আমার রুমে যাও, আমি আসছি, কেমন? নিলয় মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে চলে গেল। নিশি মুচকি হাসতে লাগলো আর ভাবলো, পিচ্চিটা আমাকে বড্ড বেশি ভালোবাসে, না হলে সবসময় এভাবে আদর করে কেউ? আমি ওর উপর যত রাগ অভিমান দেখাই, ও ততই আমাকে বেশি ভালোবাসে। জানি না এই পিচ্চিটার মধ্যে কি এমন আছে যে ওর মায়ায় আটকে পড়ে গেছি। হয়তো ওকে ভালো না বাসলে বুঝতেই পারতাম না কেউ কাউকে এতটা বেশি ভালোবাসতে পারে। দুষ্টুটা রাগ করবে, কিন্তু একটু আদর দিতেই ওর রাগ অভিমান পানি হয়ে যাবে। কাল রাতে তো রাগ করে ওকে নিজের কাছে আসতে দিলাম না, সেই জন্যই হয়তো আদর চাইছে। একদম পিচ্চিদের মতো সব সময় আদরের জন্য বায়না করবে। এখন যাই, আমার বাবুটাকে একটু আদর করে দিয়ে আসি।
আপনারা ভাবছেন এখানে কি হচ্ছে তো? নিশিকে যদি নিলয় ম্যাম বলে তাহলে ওদের মাঝে সম্পর্কই বা হলো কিভাবে, আর নিশিই বা ওকে বর বলছে কেন? শুনুন তাহলে, নিশি নিলয়ের থেকে 3 বছরের সিনিয়র। কলেজে সেদিন প্রথম নিলয় নিশিকে দেখেছিল, ভেবেছিল নিশি ওদের ক্লাসের স্টুডেন্ট হবে, কারণ নিশির বয়সটা ততটা বেশি নয়। তার ওপর ওকে ম্যাম মনে হয় না, বয়সটা মাত্র 24-এ পড়েছে, তাই এরকম ভুল করাটাই স্বাভাবিক। যেদিন নিলয়ের সাথে নিশির প্রথম দেখা হয়েছিল সেদিন দুজনের বেশ বড়সড় একটা ধাক্কা লেগেছিল। ধাক্কা লেগে নিশি পড়ে যেতে গেলে নিলয়ের শার্টের কলারটা ধরে ফেলে। নিলয় টাল সামলাতে না পেরে নিশির উপরে পড়ে যায়, আর অনিচ্ছাকৃত যেটা হবার সেটাই হয়েছে। নিশির ঠোঁটের সাথে নিলয়ের ঠোঁট স্পর্শ করে, সাথে সাথে যেন দুজনের শরীরের মধ্যেই কারেন্ট বয়ে যায়। নিশি এক মুহূর্তের জন্য নিজের মধ্য থেকে হারিয়ে যাচ্ছিল, কারণ এই প্রথম কোনো ছেলের ঠোঁটের স্পর্শে ওর ঠোঁট পড়ল। ও ভুলে গিয়েছিল ও কোথায় আছে, আর নিলয় হাঁ করে ওর দিকে তাকিয়েছিল। নিশিকে এতটাই সুন্দর আর এত বেশি কিউট, যার জন্য নিলয় ওর দিক থেকে চোখ ফেরাতেই পারছিল না। ওই জন্যেই হয়তো কলেজের প্রায় স্টুডেন্ট নিশির প্রতি ফিদা হয়ে গিয়েছিল। নিলয় ভাবতেও পারেনি ওই মেয়েটার প্রেমে পড়ে যাবে, আর একটা সময় এই মেয়েটাও ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলবে। ঈশা আর নিশির প্রেমের গল্পটা কোনো সিনেমার গল্পকেও হার মানাবে। নিলয় বুঝতে পারে ও একটা মেয়ের উপর পড়েছে, আর সবাই ওদের দিকে হা করে তাকিয়ে আছে। নিলয় তাড়াহুড়ো করে উঠে নিশির দিকে হাত বাড়িয়ে বলতে শুরু করে, সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ আপনি কিছু মনে করবেন না। নিলয়ের কথায় নিশির ঘোর কাটে। ও খেয়াল করে নিলয় ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। নিশিও ওর হাতটা ধরে উঠে আসে, আর একটা লজ্জা মাখা কণ্ঠে বলে, ইটস ওকে, সমস্যা নেই। আমি একটু তাড়ায় ছিলাম এই জন্য, কিন্তু তুমি একটু দেখে শুনে চলতে পারো না? চলছিলাম তো, কিন্তু আপনি হঠাৎ করে সামনে চলে আসলেন, তারপর অনিচ্ছাকৃত ধাক্কাটা লেগে গেল। তার জন্য তো বললাম সরি, প্লিজ রাগ করবেন না। আর সবার সামনে কিন্তু থাপ্পড় টাপ্পড় মারবেন না, তাহলে কিন্তু প্রেস্টিজের একদম পাংচার হয়ে যাবে। আরে না না, আমি অতটা রাগী নই যে তোমাকে সামান্য একটা বিষয়ের জন্য থাপ্পড় মারবো। আসলে তুমি কোন ইয়ারের স্টুডেন্ট? এই তো অনার্স সেকেন্ড ইয়ারের। আর আপনি? নিলয়ের কথাতে নিশি একটু হেসেছিল, যে হাসির মানেটা ও তখন বুঝতে পারেনি, তাই বারবার জিজ্ঞেস করছিল নিশি কোন ইয়ারের স্টুডেন্ট। তখন নিশি বলেছিল, একটু পরেই জানতে পারবে, এখন যাও, ক্লাসে যাও। সেদিন ক্লাস শুরু হলে প্রিন্সিপাল নিলয়দের ক্লাসে ঢুকে আর সাথে একটা মেয়েকে নিয়ে আসে। সবাই প্রিন্সিপালকে দেখে উঠে দাঁড়াতেই নিলয়ও মেয়েটার দিকে খেয়াল করে, দেখে মেয়েটা আর কেউ নয়, একটু আগে যার সাথে ওর ধাক্কা লেগেছিল সেই মেয়েটা। নিলয় একটু অবাক হয়ে ভেবেছিল মেয়েটা হয়তো ওদের ক্লাসের নতুন স্টুডেন্ট, তাই প্রিন্সিপাল সবার সাথে ওর পরিচয় করিয়ে দিতে নিয়ে আসছে। কিন্তু তারপর প্রিন্সিপাল বলতে লাগলো মেয়েটা নাকি ওদের নতুন ইংলিশের ম্যাম। কথাটা শোনার সাথে সাথে নিলয় যেন আকাশ থেকে পড়েছিল, আর এক নিমেষের মধ্যেই ওর ভেতরে যত ভাবনা চিন্তা আর মাথায় যত কথা ঘুরপাক খাচ্ছিল সবটা পাশ কাটিয়ে বেরিয়ে গেছিল। ও নিজে নিজেই বলেছিল, যা শালা, ভেবেছিলাম আমাদের ক্লাসমেট হবে, কিন্তু উনি যে ম্যাম সেটা তো বুঝতেই পারিনি। কিন্তু ওনাকে দেখে তো ম্যামের মতো মনে হয়নি, বয়স তেমন বেশি নয়, দেখতে যে লেভেলের মারাত্মক সুন্দরী, তাতে ভেবেছিলাম সেম ইয়ারের হলে ওনার সাথে প্রেম করা যাবে। কিন্তু এখন দেখছি যতটা দূরে থাকতে পারবো ততটাই ভালো। উপরওয়ালা ভালোই জানে ওনার বিহেভিয়ার কেমন, রাগী নাকি শান্তশিষ্ট। নিশিও ক্লাসে এসে খেয়াল করে কলেজে আসার পর যে ছেলেটার সাথে এমন একটা পরিস্থিতির মুখে পড়েছিল সেই ছেলেটা কেমন ড্যাবড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। তো প্রিন্সিপাল ম্যামকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে গেল। তারপর নিশির সবার পরিচয় নিতে শুরু করলো। তারপর নিলয়ের পালা আসলে ও পরিচয় দিলে
ম্যামও কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। নিলয় সেদিন ভেবেছিল নিশির থেকে দূরে সরে থাকতে পারবে, কিন্তু ওর ধারণাটা ভুল ছিল। কারণ যতবার নিলয়ের নিশি ম্যামের সাথে দেখা হচ্ছিল ততবারই ওরা এক প্রকার রোম্যান্টিক পরিস্থিতির মধ্যে পড়ছিল। হয়তো কখন নিলয়ের সাথে নিশির ধাক্কা লাগছিল, নয়তো কখনো নিলয় নিশিকে বাজে পরিস্থিতির থেকে বাঁচাচ্ছিল। তো একদিন কয়েকটা বাজে ছেলে নিশিকে কলেজে আসার পথে পিছু করে। নিশি সেদিন অনেকটা ভয় পেয়েছিল। তারপর আরও কিছুটা আসতেই নিশি দেখতে পায় নিলয় ওর ফ্রেন্ডের সাথে আসছে। তখন নিশি দৌড়ে গিয়ে নিলয়কে জড়িয়ে ধরেছিল, আর তাতেই নিলয় নিশির থেকে দূরে থাকতে পারছিল না, উল্টে ওর মায়ায় পড়ে যাচ্ছিল। নিশি সেদিন আবার দ্বিতীয়বারের মতো লজ্জায় পড়ে গেছিল, যখন ভয় পেয়ে নিলয়কে জড়িয়ে ধরেছিল। নিলয় বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল, কিন্তু ও নিশিকে মন থেকে সরাতেই পারছিল না। ওই ঘটনার পর থেকে নিশি শুধু নিলয়ের চিন্তা ভাবনা জুড়ে বিচরণ করছিল। ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল। নিলয় জানে এই সম্পর্কটা হওয়া সম্ভব না, তারপরও মনকে মানাতে পারছিল না। ও শত চেষ্টা করেও নিশির থেকে দূরে সরে থাকতে পারছিল না। 6টা মাসের মধ্যে নিলয় নিশিকে এতটাই বেশি ভালোবেসে ফেলে, যার জন্য ওকে আর না বলে থাকতে পারছিল না, আবার ভয় বলতেও পারছিল না। নিলয় কোনো উপায় না পেয়ে নিশিকে বোঝানোর চেষ্টা করে, আর নিশি ততই ওর থেকে দূরে থাকার চেষ্টা করে। তারপর এক পর্যায়ে দুজনের মাঝে ফ্রেন্ডশিপও হয়ে যায়। তারপরও নিশি নিলয়ের থেকে দূরে থাকার চেষ্টা করত। ও জানতো নিলয় একটা ছেলে, তাই ওর প্রতি দুর্বল হতেই পারে। একটা বছর যেতেই নিশিকে প্রপোজ করে দেয়। নিলয় যেদিন প্রথম আমাকে প্রপোজ করে সেদিন অনেক বেশি অবাক হয়েছিলাম। ভাবতে পারছিলাম না এই পিচ্চি ছেলেটা কিনা আমাকে ভালোবাসে। এরকম কিছু শোনার পর আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। নিলয় বারবার আমার থেকে উত্তরটা জানতে চাইছিল, আমি কিছু বলতে পারছিলাম না। ম্যাম, আমি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলছি। আমি চেয়েছিলাম আপনার থেকে দূরে সরে থাকতে, কিন্তু বারবার আপনি আমার কাছে আসতেন, আর অপ্রীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে হলেও আমাদের দুজন স্পর্শে আসতাম, যেগুলো ভোলার মতো নয়। তারপরও আমি আপনাকে ভুলে থাকার চেষ্টা করতাম, কিন্তু ভুলতে পারিনি। তাই একটা সময় আপনাকে ভালোবাসতে বাধ্য হয়েছি। আর এখন এত বেশি ভালোবাসি যে আপনাকে ছেড়ে দূরে থাকাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। প্লিজ ম্যাম, আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি, কিন্তু তারপরও শুধু আমি আপনাকে চাই। নিলয়, তুমি যেটা চাও সেটা কখনোই সম্ভব না, কারণ আমি তোমার ম্যাম আর তুমি আমার স্টুডেন্ট। তাই আমাদের মাঝে এরকম কোনো সম্পর্ক হতে পারে না। তুমি আর এসব কথা কখনো বলবে না। তুমি যদি এসব কথা বলো তাহলে আমি প্রিন্সিপালকে সবটা জানাতে বাধ্য হব। ম্যাম, আমি আপনাকে সত্যি ভালোবাসি। একবার এই কথা বলেছো তো বলেছো, আর বলবে না। যদি বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি আর কখনো আমার সাথে কথা বলতে আসবে না। সেদিন থেকে নিশি নিলয়কে ইগনোর করতে শুরু করে। নিশির অবহেলাগুলো এতটাই তীব্র ছিল যেটা নিলয় সহ্য করতে পারত না। তারপরও আরও 6টা মাস ওকে মনের কথাগুলো আর ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু শেষ যেদিন নিশি নিলয়ের সাথে অনেক বেশি মিসবিহেভ করে ফেলে, সেদিনও অনেক বেশি কষ্ট পায়। নিশি সেদিন নিলয়ের গায়ে পর্যন্ত হাত তোলে। নিশির থেকে সেদিন নিলয় জীবনের সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল, তাই ভেবেছিল ওর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পারছিল না। উপায় না পেয়ে নিলয় সেদিন শহর ছেড়ে চলে গেছিল। আর একটা মাস ওর কোনো খোঁজ খবরও ছিল না। অন্যদিকে নিশিও আস্তে আস্তে নিলয়ের দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো মিস করছিল। তারপর ওকে নিয়ে ভাবতে ভাবতে একটা সময় এত বেশি ভালোবেসে ফেলেছিল যে নিশির পক্ষেও তখন আর নিলয়কে ছাড়া থাকা সম্ভব ছিল না। নিশি যখন বুঝতে পেরেছিল ও নিলয়কে ভালোবাসে, সেদিন থেকেই ওর সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। কিন্তু নিলয় শহরে ছিল না, তাই নিশি ওর বাসায় গিয়ে কথা বলে। নিশি সরাসরি নিলয়ের আব্বু আম্মুকে সবটা জানালে ওরা অবাক চোখে নিশির দিকে তাকিয়েছিল।
তখন নিশি কান্না করে করে বলেছিল ও নিলয়কে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়, ওকে না পেলে বাঁচতে পারবে না। নিলয়ের আব্বু আম্মু ওকে যে শর্ত দিবে ও সেটাই মেনে নিবে, তারপরও ও শুধু নিলয়কেই চায়। নিলয়ের আব্বু আম্মু নিশিকে অনেক বেশি পছন্দ হয়ে যায়, তাই ওরা সেই দিনই নিশির সাথে ওদের বাসায় গিয়ে বিয়ের কথা বলে। কিন্তু নিশির আব্বু আম্মু প্রথমে রাজি হচ্ছিল না। নিশি অনেক কান্নাকাটি করলে ওর আব্বু আম্মু উপায় না পেয়ে রাজি হয়ে যায়। পরদিনই নিলয়কে বাসায় আসতে বললে নিলয়ও বাসায় আসে। তারপর আব্বু আম্মু জোরপূর্বক সেদিন ওকে নিশির সাথে বিয়েটা দিয়ে দেয়। আব্বু আম্মুর কথাটা নিলয় ফেলতে পারেনি, তাই বিয়েটা করে নিয়েছিল। তারপর বাসর ঘরে যখন নিশিকে দেখে তখন অনেক বেশি অবাক হয়ে যায়। নিলয় ভাবতেও পারেনি যাকে এত বেশি ভালোবাসতো তাকে এত সহজে পেয়ে যাবে। নিশি আমার সাথে এমন একটা অভিনয় করেছিল বলে ওর ওপর প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল, কিন্তু পাগলিটার কান্নাতে ওর ওপর আর রাগ করে থাকতে পারিনি। বিয়ের পর থেকে নিশি নিলয়ের বাসাতেই থাকে। কেউ জানে না ওরা দুজন স্বামী স্ত্রী। আর নিশিও নিলয়কে বলে দিয়েছে ওর পড়ালেখাটা শেষ না হওয়া পর্যন্ত ওরা কোনো বেবি নিবে না। তাই নিশিও নিলয়কে তেমনভাবে ওর কাছে আসতে দেয় না। তারপরেও ওকে প্রচণ্ড ভালোবাসে। আর নিলয়ও বাচ্চাদের মতো সব সময় ওর কাছে এভাবে আবদার করে, যেটা নিশি ফেলতে পারে না। নিশি নিচের রুমে চলে আসে, দেখে নিলয় জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। নিশি রুমে ঢুকে দরজাটা আটকে দিয়ে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। নিলয় ওকে ছাড়িয়ে নিয়ে নিশির দিকে ঘুরে ওর কোমর জড়িয়ে ধরলে নিশি ওর মুখের দুই পাশে হাত দিয়ে বলতে লাগলো, এই পিচ্ছি, তুমি কিন্তু দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছ। তুমি জানো না তুমি এইভাবে কিছু আবদার করলে আমি সেটা ফেলতে পারি না? জানি তো, ওই জন্যই আমার সিনিয়র বউটার কাছে এভাবে আবদার করি। আচ্ছা তাহলে আদর করে দিলেই তো হতো, এত বারণ করছিলেন কেন? তুমিও না দিন দিন একদম বেপরোয়া হয়ে যাচ্ছ। যেখানে সেখানে আদর চাও। কলেজের মধ্যে আদর করা যায় নাকি, দুষ্টু? আমি অত কিছু বুঝি না, আমার যখন আদর পেতে ইচ্ছে করবে আমি তখনই আপনার কাছে আবদার করব। তাই? আচ্ছা দাঁড়াও, আদর করে দিচ্ছি। নিশি নিলয়ের দিকে ঠোঁট এগোতে গেলে নিলয় আর দেরি না করে 4 ঠোঁট এক করে দিল। দুজন দুজনের ঠোঁটের স্বাদ নিতে লাগলো। ভালো থাকুক ভালোবাসাগুলো। ও হ্যাঁ, আপনারা কি করছেন? সাবস্ক্রাইব করুন, লাইকটা দিতে ভুলবেন না যেন। এত কষ্ট করে ভিডিও বানাই আর আপনারা সাবস্ক্রাইব করেন না। আর হ্যাঁ, যারা পেজ থেকে ভিডিও দেখেন ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।